শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এরই মধ্যে মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। ইসলামী চিন্তাবিদরা বলছেন, হজ ও কুরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও বিশেষ ইবাদত। হজে সবাই যেতে না পারলেও মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে ঈদুল আজহায় পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা ময়দান। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে চলছে হজের আনুষ্ঠানিকতা। যারা যেতে পারেননি তাদের জন্য ইসলামে রয়েছে বিশেষ আমলের বিধান। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন রোজা রাখার ফজিলত সম্ভব রকম সওয়াবের বিষয়। শুক্রবার কুরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ। কুরবানির সুপ্রাচীন ইতিহাস নিয়ে কথা বলেছেন এই ইসলামিক চিন্তাবিদ। তোমার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে পৃথিবীতে তোমার জীবনের সবচেয়ে আদরের বস্তুটি আমার জন্য কোরবান করতে হবে। কুরবানির দিনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রয়েছে নানা আমলের বিধান। চাঁদ দেখার আগ পর্যন্ত মানুষের প্রয়োজনীয় চুল নখ যেগুলো কাটার এগুলো কেটে ফেলছে, এখন আর কাটবে না। কোরবানির দিন যদি কাটে, কোরবানির দিন পশু জবাইয়ের পরে যদি এই চুল নখ ইত্যাদি প্রয়োজনীয় কাজগুলি যদি সে করে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন। পশু কোরবানির মাধ্যমে শুধু সওয়াব অর্জন নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়েও লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন ইসলামিক চিন্তাবিদরা। আল্লাহর নামে কোরবানি হবে, ব্যক্তির পক্ষ থেকে হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।